হ্যালো গাইজ, অপুর সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। এখন বাজে 5:30। ঘুম থেকে উঠলাম, আমার পুচকুটাও উঠে গেছে। গতকাল হাওয়া হয়েছে, হালকা হালকা বৃষ্টি হয়েছে। এখন তো আম পেকেই গেছে অলমোস্ট। তো দেখো কত আম পড়ে আছে গাছতলায়। বুঝলো, ওই পাশে গিয়ে আম টোকাও, যাও তো, ওটা আম নিয়ে এসো তো ওই পাশে গিয়ে। ওই পাশে, হ্যাঁ যাও, ওই পাশে চলে যাও। হ্যাঁ আছে, হও, 3টা পাকা, 2টা পাকা। যাও দেখো, ওই যে তারপর ওই যে চলো নিচে, নিচে হও, নিচে হয়ে যাও। पहले दूर का लाओ। ওই যে তোমার সামনে, এই যে সামনে দেখো, সামনে দেখো আপকে। আরো আছে, দেখো তো আরো পড়েছে নাকি। দেখতেও তো পাস না, আরেক দিকে চেয়ে থাকিস। পাপা এখানে আর পড়েনি, এখানে আর নেই। তুমি আসো আসো, তো বেরো, ওই পাশ থেকে গিয়ে বেরো, যা। কালকে বিকাল দিকটা হাওয়া হয়েছে, বৃষ্টিও হয়েছিল, তো আমরা আর এই দিকটা আসিনি। পাকা আম পড়ে আছে, এখান থেকে বেরিয়ে এসো। হ্যাঁ নিচে সে আয় না বেটা। পেকেছে? হ্যাঁ বাস, ওই যে ওই একটা আম পড়া, ওই যে একটা পড়েছে, দেখেছো? पोका, अब वो वाला, वो देखो उधर सामने सामने, आंखों से देखो ना। সবাই পাতা ভাঙতে যাচ্ছে, আজকের থেকে গ্রামে পাতা ভাঙা শুরু। পাতা ভাঙা বলতে বিড়ির পাতা, বিড়ি হয় যে পাতা দিয়ে, সেই পাতা ভাঙতে যায় সবাই। কেন্দু গাছ, গ্রামে পাতা ভাঙা শুরু হয়ে গেলে আর লোকের দেখা পাওয়া যায় না। কারণ কি, সবাই চলে যায় জঙ্গলে বস্তা নিয়ে নিয়ে, আর এই পাতাগুলো ভেঙে ভেঙে নিয়ে আসে। তারপরে আবার এই পাতাগুলোকে গুছাতে হয়, মানে আটি বাঁধতে হয়, যাকে বলে 25-50টা করে পাতা দিয়ে আটি বাঁধতে হয়। দেখো আমাদের বাড়ির মধ্যে একটা গাছ আছে, বড় গাছ, যদিও বা চারা গাছের থেকে পাতা ভাঙে, বড় গাছের থেকেও আনে কেটে, তবে এটা রিস্ক হয়ে যায়। গাছে ওঠো, ডাল কাটো। আমাদের বাড়িতে আছে একটা গাছ। এই দেখো, এই যে কেন্দু গাছ, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতা দিয়ে কিন্তু বিড়ি হয়। গুড়াক্ষ এই পাতা দিয়ে হয়? হ্যাঁ তাই, 2টা পাতা ছিঁড়ে নিয়ে আসো প্রভাতী, আনো 2টা পাতা। আমাদের বাড়িতে ছোট ছোট, মানে খুব বড় না, এই যে ছোট ছোট 2-3টে গাছ আছে। সব ছিঁড়ো না, আবার কেউ যদি নেয় ছিঁড়ে, তাই না? দেখাও পাতা। এই যে কেন্দু পাতা, পাতা মোটা হয়ে গেছে সত্যি কথাই। এই পাতা 25টা দিয়ে এপাশ ওপাশ করে তারপরে আটি বাঁধতে হবে, তারপরে আবার ফাড়ি, হ্যাঁ ফাড়িতে গিয়ে দিয়ে আসতে হয় এই পাতা। গ্রামে ফাড়ি, মানে যে কোনো একজন আছে ফাড়ি নিয়ে রাখে। ওই যে দূরে দেখো বোড়া হাতে নিয়ে নিয়ে সব মানুষ পাতা ভাঙতে বেরিয়ে পড়েছে, মানে পিঠে একটা বস্তা নিয়ে। এই পাতা ভেঙে এসে সারাদিন পাতা গোছাতে হবে, বিকালবেলা ফাড়িতে দিয়ে আসতে হবে। সেই পাতাগুলো ওখানে রোদে শুকাবে, আবার উল্টে পাল্টেও দিতে হবে এপাশ ওপাশ করে, তারপরে বস্তা ভরে। এই দেখো, এই যে মেয়ে ছেলেরা যাচ্ছে পাতা ভাঙতে। এই দেখো গাড়িতে যাচ্ছে, কেউ গাড়িতে, কেউ হেঁটে।
এই দেখো মেয়ে ছেলেরা পাতা ভাঙতে যাচ্ছে। এরা দুই বোন এই যে। দুই বোন, তাই কেউ গাড়ি নিয়ে যাবে, কেউ সাইকেল নিয়ে যাবে, কেউ হেঁটে যাবে। মেয়ে ছেলেরা হেঁটে যায়। ওই দেখো বস্তা নিয়ে নিয়ে পাতা ভেঙে ভেঙে চলে আসছে, কেন কে জানে। আমাদের এখানে সত্যি কথা কি এবছর নকশালের ভীষণ চাপাচাপি আছে। হয়তো অনেকে নিউজে শুনেছো যে ছত্তিশগড়ে নকশাল আর বিএসএফের মধ্যে ভীষণ মুঠভেড়ি চলছে। পুরো জঙ্গলেই কিন্তু বিএসএফ আছে এখন, আর নকশালের নোটিশও আছে। এই পাতা ভাঙার সময় যেন গ্রাম একদম শুনশান হয়ে যায়। গ্রামে একটা লোকজনের সারা শব্দ পাওয়া যায় না, চারিদিক একদম নিস্তব্ধ হয়ে যায়। আর যারা না ভাঙে ওই তারাই একটু বাড়িতে থাকে। আমরা ছোটোবেলায় পাতা ভাঙার কয়টা দিন ভীষণ বিরক্ত, ভীষণ অস্বস্তি বোধ করতাম। কারণ কি কাউকেই পেতাম না, না সকাল থেকে সব মানে পাতা ভাঙতে চলে যায় মা বাবারা, বাচ্চারা বাড়ির কাজ করতো, খেলাধুলার জন্য লোক পেতাম না। আবার পাতা ভেঙে আসার পরে বাচ্চারা পাতা গুছাতে বসতো। আমরা তিনটা ভাই বোন ভীষণ বিরক্ত হতাম, ভীষণ। খেলার লোক নাই। তাই কি হয়েছে, পাতা ভাঙতে দিচ্ছে না নকশালে মনে হচ্ছে, না কি কে জানে। কারণ কি অনেক নকশাল মানে নকশালদের মেরেছে এবার। ছত্তিশগড় নকশাল মুক্ত হবে, সেই জন্য জানি না পাতা ভাঙতে দেবে কি দেবে না। চলো গিয়ে মুখ ধুয়ে নিই।